একজন হিন্দু যুবক আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে, তার নিজের একটা কমেন্ট লেখেছে, ইংরেজি একটি পত্রিকার মধ্যে দেখি, লিখতে গিয়ে লিখতেছে, আমার জীবনের একটা ঘটনা দেখে মুসলমানদের আমি আমার মনকে পরিবর্তন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। বল সুবহানাল্লাহ। মিডিয়ার ভাইয়েরা প্রশ্ন করলো কোন কাজটা দেখে, বলল আমার মা যখন মারা গেলেন, আমি উচ্চশিক্ষিত একটা যুবক, আমি বিদেশে চাকরি করি, আমার মা সুস্থ, খবর দেওয়া হলো, আমি বাড়িতে আসলাম, আসার পরে যখন দেখলাম আমার মা মারা গেছেন, মারা যাওয়া মাত্র লক্ষ কোটি টাকা দিয়ে আমি যে ফ্ল্যাট খরিদ করেছি, আমার মারও সেই ঘরে রাখতে দেওয়া হলো না, ঘরের বারান্দায় নিয়ে রাখা হইল। কোন জায়গায়? বারান্দায়। কাপড় চোপড় যা ছিল সব কিনারায় আনলো। এরপরে সবচেয়ে অবাক হলাম আমি, যখন আমার মাকে শ্মশানে নেওয়া হয়েছে, নেওয়ার পরে ডাক দেওয়া হলো আমারে, আমি যেন গিয়ে আমার মায়ের মুখে আগুন ধরাই। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত হলো সেটা। আমি বাধ্য হলাম সামাজিক নিয়ম নীতি মানতে গিয়া, যে মা আমার জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করে দিলেন, যে মা আমাকে লালন পালন করলেন কি কষ্ট করে, আজকে আমি আমার মায়ের মুখে আগুন দিব, কিন্তু বাধ্য হয়ে আমি আমার মায়ের মুখে আগুন ধরালাম। এরপরে সবচেয়ে অবাক হলাম আমি যখন দেখলাম আমার মায়ের গোটা বডিটা জ্বলতেছে না, কিন্তু মদ্যপ মানুষ, মদ পান করে কিছু মানুষ লাঠি দিয়ে আমার মাকে গুঁতা দেয়, হাত পা ভেঙ্গে জকলা করে দিয়ে আগুন ধরাইল। সবচেয়ে বেশি আমি অবাক হলাম, কি ধর্ম, কি ব্যবহার একটা মনা মানুষের বডির সঙ্গে। এরপর সপ্তাহ দিন পরে আমার এক মুসলমান বন্ধুর মা অসুস্থ, আমি দেখতে গেলাম। যাওয়ার পরে গিয়ে আমি যখন পৌঁছিলাম আমি অবাক হলাম, আমি দেখলাম তারা অত সুন্দরভাবে একটা বিছানায় শুয়ে রাখছে, আর চতুর্দিকে আমার বন্ধু, তার বোনেরা, আত্মীয় স্বজন যারা বসে চতুর্দিকে তারা আল্লাহর কালাম, তাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তখন অবাক হলাম, আমরা কি ধর্ম পাইলাম আর ঠিক ধর্মগ্রন্থ একটা লাইন আমরা পড়া জানি না, সেই মুসিবতে পড়ানির জন্য ডাকতে হয় ব্রাহ্মণ, ঠাকুর, পণ্ডিতকে। আমাদের সমাজে ওইটা একটা কিছু চালু হয়েছে নি না? না জি, বাপ অসুস্থ, মা অসুস্থ, মুমূর্ষ অবস্থায় ছেলে কোরআন শরীফ পড়া জানে না, তিলাওয়াত জানে না, কালেমা দেওয়া জানে না, মসজিদের হুজুর খুঁজায়, আসে না নাই? এই কুপ্রথাকে চালু করবেন না, এটা ইসলামের নীতি নয়, এটা হলো অন্যান্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি। তারা নিজের ধর্মগ্রন্থ পড়া জানে না, তারা সব সমঝাইয়া দিছে ঠাকুরের হাতে, পণ্ডিতের হাতে, ব্রাহ্মণের হাতে। ইসলাম বলেছে তুমি মুসলমান যদি হও, ইসলামের প্রত্যেকটা জ্ঞান অর্জন তোমার জরুরি করতে হবে, করা তোমার জন্য ফরজ। কথা বোঝা গেছে? এরপরে সে বলছে, আমি অবাক হলাম আরও। এরপরে যখন ওর মা মারা গেলেন, সঙ্গে সঙ্গে আমি দেখলাম তারা গরম জল করে সাবান দিয়ে তার মাকে পর্দার ভিতরে নিয়ে মহিলারা গোসল দেওয়াইল। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাদা কাপড় এনে তার মার গায়ে 5টা কাপড় পরিধান করালাম, সব দেখতেছি। এরপরে লাশটা বহন করে যখন নেওয়া হচ্ছে, একজন আর একজনকে বলছে তাড়াতাড়ি হাঁটিও না, আস্তে হাঁটো, মৃত ব্যক্তির মইয়তের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আমি দেখলাম মারা যাওয়ার পরে তারা চিন্তা করতেছে মৃত ব্যক্তির যাতে কষ্ট না হয়, মৃত মহিলার কষ্ট না হয়, আর আমার ধর্মে সেখানে মদ পান করে গুঁতা দেওয়া হয়। আমি চিন্তা করলাম কি ধর্ম, তাদের ধর্মটা কি ধর্ম। এরপরে আমি দেখলাম সেই মৃত ব্যক্তিটার, মৃত মহিলার লাশ নিয়ে যখন রাখা হলো, আত্মীয় স্বজন যেখানে যারা ছিল সব এসে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। একজনকে নেতা বানাইয়ে সামনে দিছেন, সারিবদ্ধভাবে সব দাঁড়ালেন। দাঁড়াতে গিয়ে প্রত্যেকটা মানুষ হাত মুখ ধৌত করল, অর্থাৎ অজু করল। এরপরে দাঁড়িয়ে তারা প্রত্যেকে কি পড়লো আমি তো জানি না। আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম কি পড়া হলো, সে আমার বন্ধু বলল আমাদের স্রষ্টা আল্লাহ যিনি, তার কাছে এই মৃত মহিলার জন্য প্রার্থনা করা হয়েছে, মাগফিরাতের ক্ষমার জন্য দোয়া করা হয়েছে। এরপর আমি দেখলাম লাশটা নিয়ে তারা যখন কবরের কিনারায় গেল, অন্যান্য পুরুষ যারা সরে গেল, মহিলার নিকটাত্মীয় যারা ছেলে, এরপরে মেয়ের জামাই ভাইয়েরা আছেন, যারা আছেন, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মেয়েটাকে স্পর্শ করা দেখা যাচ্ছিল, পর্দা সহিত কাপড় ধরেছে, আর লাশটা কবরস্থ যখন করতেছে একজন আরেকজনকে বলতে আস্তে করে রাখো, কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে লাশ যখন রাখা হলো, উপরে দেখলাম আস্তে করে বাঁশ বিছায়, বাঁশ বিছাতে গিয়েও সাওয়ানো করে না, কয় আস্তে দেও, মইয়তের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। কি ধর্ম, মানুষকে কষ্ট দেওয়া শিক্ষা ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। মৃত মহিলার সঙ্গে তারা কি ব্যবহার করতেছে। এরপরে মাটি দেওয়া শেষ হল,
অবাক হয়ে গেলাম, আমি সব দাঁড়াইয়া গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোস, আমরা এখন জানাজার নামাজে যাই, জানাজা শেষ হওয়া মাত্র সব বিদায়, কথা ঠিক কিনা? জি, জিয়ারত হয় তা কিনা আমরা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হলো তার আমলনামায় আল্লাহ 1 কেরাত সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ বলেন। আর পরবর্তীতে দাফন কাফনের পর জিয়ারত হয়, দোয়া হয়, যারা এই দাফন কাফনের কাজকর্মে শরীক থাকে তাদের আমলনামায় আল্লাহ 2 কেরাত সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ বলেন। আমরা তাকি না, থাকবেন কি সওয়াব। দাফন কাফন শেষ না হওয়া পর্যন্ত চলে যাবেন না। মাসলায় আসতেছে, বিশেষ যদি প্রয়োজন হয় মাইয়িতের ওয়ারিস যারা, তাদের কাছ থেকে আপনি বিদায় নিয়ে যেতে হবে, কথা বোঝা গেছে? সে বলছে, এরপরে আমি দেখলাম আবারও তারা দাঁড়িয়ে কি পাঠ করলো, আবার 2 হাত তুলে তাদের স্রষ্টা আল্লাহর কাছে সেই মৃত মহিলার জন্য, আরও যারা মারা গেছেন প্রত্যেকের জন্য মাগফিরাতের যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে আমি বুঝে নিলাম, আরে কি ধর্মের মধ্যে আমি আছি, এটা তো কোনো ধর্ম নয়। সত্য ধর্ম যদি হয় এর নাম হলো ইসলাম, আমি আর ইসলাম থেকে দূরে সরে থাকবো না। সেই দিনের আমার বন্ধুর মারা যাওয়া ইন্তেকাল, গোসল, জানাজার নামাজ আর দাফন কার্য দেখে আমি আমার ধর্ম ত্যাগ করে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিলাম। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়া আমার, ইসলামের দেওয়া প্রত্যেকটা বিধানকে যদি আমলকে আমরা বাস্তবায়িত করে নিতে পারতাম, পৃথিবীর পথহারা মানুষ দলে দলে আজকে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতে বলে সুবহানাল্লাহ। কিন্তু তারা আসে না, না আসার কারণ হলো তারা দেখে মুসলমান এদেরকে বলে যারা চুরি করে, বলে নাউজুবিল্লাহ। মুসলমান তারা যারা বেশি মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান তারা যারা নারী অপহরণ করে, ইফটিজিং করে, নারী দর্শন করে, আল্লাহর নাফরমানি কাজ করে, করজ নিলে ফিরাইয়া দেয় না, দোকান বাকি নিলে ফিরাইয়া দেয় না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করে, মিথ্যা মামলা করে, কোর্টের বারিন্দায় যারা ডিউটি দেয়, থানার বারিন্দায় সকাল হইলে যারা ডিউটি দেয়, যারা মদের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, নেশার ট্যাবলেটের ব্যবসা করে, পুলিশের হাতে ধরা পড়ে, তারার নাম মুসলমান, বলে নাউজুবিল্লাহ। আর রাসূল বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই চরিত্র দেখে পৃথিবীর পথহারা মানুষগুলি ইসলামকে গ্রহণ করতেছে না। কারণ একদিকে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার, তাদের সামনে তুলে ধরা হচ্ছে ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন, বলে নাউজুবিল্লাহ। ইসলাম অন্য ধর্মের মানুষ মারার শিক্ষা দেয়, নারীর কোনো অধিকার দেয় না। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে কঠোরতা, বর্বরতা, 1500 বছর আগের বর্বরতার ধর্ম, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অপপ্রচার একদিকে যখন চলতেছে, আর আরেক দিকে আমরা আমাদের নৈতিক চরিত্রকে হারাইয়া দিয়া দুনিয়ার মানুষের সামনে দেখাইতেছি, দেখো কতটুক নিন্দনীয় কাজ আমরা করতে পারি মুসলমান হইলে। যে এভাবে কাজগুলি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে, তুলে ধরা হয়, দেখে তারা একজন আর একজনকে বলে, এই দেখো, এই দেখো, এটা হইল মুসলমানদের চরিত্র, বলেন নাউজুবিল্লাহ। এই হলো ইসলামের শিক্ষা, নাউজুবিল্লাহ বলেন। আসলে কি এটা ইসলামের শিক্ষা? জি, এটা কি কোনো মুসলমানের চরিত্র হইতে পারে? কোনো মুসলমান মদ পান করতে পারে, হিরোইনের ব্যবসা করতে পারে, নেশার ট্যাবলেট সব পুলিশের হাতে ধরা পড়তে পারে, নারী অপহরণ করে পুলিশের হাতে ধরা পড়তে পারে না যারা, তারা হলো মুসলমান। আর যারা এইসব করে তারা নামদারি ইসলামের কলঙ্ক, মুসলমান সমাজের কলঙ্ক। এদের কারণে গোটা পৃথিবীর মুসলমান আর সন্দেহের পাত্র, দুনিয়ার মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।